গাজায় যুদ্ধ বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার এবং রাজনৈতিক নেতারা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ করতে এবং হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্ত করার জন্য ইসরায়েলকে আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তার এই আহ্বানের পর সেনাবাহিনীকে গাজা শহর দখলের অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের রাজনৈতিক নেতারা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর্মি রেডিও এবং কান পাবলিক ব্রডকাস্টার এক প্রতিবেদনে জানিয়েছে, স্থলভাগে যেখানে সেনারা কঠোরভাবে প্রতিরক্ষামূলক কৌশল অবলম্বন করছেন সেখানে রাজনৈতিক নেতারা অভিযান ন্যূনতম করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েল ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে রাতভর আলোচনার পর এই নির্দেশ জারি করা হয়েছে। আর্মি রেডিও সামরিক সংবাদদাতা ডোরন কাদোস বলেছেন, ইসরায়েলের রাজনৈতিক মহল সেনাবাহিনীকে গাজায় কার্যকলাপ কমিয়ে আনতে এবং কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছে। গাজা শহর জয়ের অভিযান অবরুদ্ধ করা হয়েছে এবং আপাতত স্থগিত করা হয়েছে। এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধের অবসানের জন্য গত সপ্তাহে 20টি পয়েন্ট সম্বলিত নতুন একটি প্রস্তাব পেশ করেন ট্রাম্প। ইসরায়েল আগেই এই প্রস্তাবে সম্মতি জানিয়েছিল। শুক্রবার তাতে সম্মতি জানিয়েছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসও। শুক্রবার এক বিবৃতিতে হামাসের হাইকমান্ড বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব মেনে নিয়ে নিজেদের কবজায় থাকা সব জিম্মিকে মুক্তি দিতে এবং গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর করতে রাজি আছে হামাস। উল্লেখ্য, এটি করা হবে ট্রাম্পের প্রস্তাবে বর্ণিত বিনিময় সূত্র অনুযায়ী। তবে এক্ষেত্রে মাঝ পর্যায়ে প্রয়োজনীয় শর্ত পালন নিশ্চিত করতে হবে। নুসরাত অনন্যা, ডেইলি সান।